বাঙালিরা কল্পনা করতে ভুলে গেছে, আমাদের সব কিছু বাস্তববাদী দরকার। সেটা এখনই ভুলো না, কিন্তু কল্পনার জগৎটা অনেক সুন্দর। কল্পনার জগৎ মানুষকে আশা জাগায়, মানুষকে খুশি রাখে। বাস্তবটা অনেক কঠিন। এই সিনেমাতে যেটির ব্যাপারে আজকে আমি বলবো, শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে তার দু হাতে বন্দুক, এক হাতে টর্চ। যেসব লোকেরা এই সকল চরিত্রকে ছোট করে দেখে, যাদের মধ্যে বাস্তবতার একটু অভাব, কিন্তু বাস্তবতার অভাব হলেও রসবোধের অভাব থাকে না। এই সিনেমাটি সারাক্ষণ লজিক্যাল আর ইললজিক্যালের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। কখনো কখনো ইললজিক্যাল জিনিস থাকে, আর কখনো কখনো সেটিকে লজিক্যাল ভাবে দেখানোর চেষ্টা হয়। বাংলা সিনেমাতে এরকম এক্সপেরিমেন্ট অনেক কম দেখেছি, তাই জন্য দারুণ লাগলো সিনেমাটি দেখে। বাংলা সিনেমার ইতিহাসে পাল্প ফিকশন গল্পের ওপর সিনেমা খুবই কম বানানো হয়। এমন সিনেমা বানানো হয় যেগুলোকে কাল্ট স্ট্যাটাস দিয়ে রেখেছে, মানে যেরকম সাহিত্য থেকে যেসব সিনেমা বানানো হয়, পাল্প ফিকশন গল্পের ওপর সিনেমা খুবই কম বানানো হয়। কিন্তু আসলে এই পাল্প ফিকশনটা কি? তো পাল্প ফিকশনটা যদি আপনি গুগলে সার্চ করেন, তাহলে আপনি পাবেন বুকস অ্যাবাউট ইমাজিনারি ক্যারেক্টার্স অ্যান্ড ইভেন্টস প্রডিউস ইন লার্জ কোয়ান্টিটিস অ্যান্ড ইন্টেন্ডেড টু বি রিড বাই মেনি পিপল বাট নট কনসিডার টু বি এ ভেরি গুড কোয়ালিটি। যাকে বাংলায় অনুবাদ করলে এরকম দাঁড়ায় যে একটি কাল্পনিক চরিত্রের উপর বানানো বই, যেগুলোকে তখনকার সময় যখন বেরিয়েছিল অনেক লোকেরা পড়েছিল, আর অনেক পরিমাণে সেগুলি রিলিজও হয়, কিন্তু সেটির মান খুবই কম হয়, মানে যেটিকে সামাজিক স্ট্যাটাস খুব কম দেওয়া হয়। তো এই সিনেমার ডিরেক্টর দেবালয় ভট্টাচার্য, যার আগে ড্রাকুলা স্যার বলে একটি সিনেমা দেখেছি, বা মন্টু পাইলটের 2টি সিজনই উনি ডিরেক্ট করেছেন। বিদায় ব্যোমকেশ বলে একটি সিনেমা করেছিলেন, একটুখানি অন্য ধরনের ব্যোমকেশ চরিত্রকে নিয়ে নতুন গল্প বানানোর। সিনেমাটি অনেকদিন আগে রিলিজ হয়, আমার মনে হয় যে আপনারা অনেকেই দেখেছেন, এখন ওইচইতেও অ্যাভেলেবেল আছে। যারা এখনো সিনেমাটা দেখেনি তাদের জন্য বলে রাখি যে এই গল্পতে আছে যে বাদামি হায়না বলে একটি টেররিস্ট সংস্থা, যেটা এখন কলকাতার উপর নজর পড়েছে, লিটারালি কলকাতাকে ধ্বংস করে দিতে চায়। তো তাই জন্য অনেক বছর পর যাকে লোকেরা ভুলতে বসেছে, সেরকম ডিটেকটিভ দীপক চ্যাটার্জিকে আবার সবার মনে পড়ে যে তিনিই কলকাতাকে বাঁচাতে পারবেন। একটি নর্মালি যেরকম ডিটেকটিভ সিনেমা হয়, কিন্তু এটা কি একদম নর্মাল সিনেমা? না, একদমই না। এটি অ্যাকচুয়ালি দীপক চ্যাটার্জির যে ক্যারেক্টারটির কোনো গল্পের ওপর বানানো কাইন্ড অফ ট্রিবিউট দেওয়া হয়েছে ডিরেক্টরের তরফ থেকে সেই ক্যারেক্টার দীপক চ্যাটার্জি এবং তার স্রষ্টা স্বপন কুমারকে। সিনেমাটি দেখলে আপনাকে টপ লেভেলের ইললজিক্যাল মনে হবে, কিন্তু হু কেয়ার্স? সবসময় যে লজিক খুললে তো চলে না, কারণ সিনেমা লোকেরা মনোরঞ্জনের জন্য দেখে, আর এই সিনেমাতে মনোরঞ্জন একদম ভরে ভরে আছে। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এই সিনেমাতে, কন্টিনিউয়াসলি যে ক্যারেক্টার দীপক চ্যাটার্জি তার স্রষ্টা স্বপন কুমারের সাথে কথা বলে যে কীরকম গল্প আগে হতে চলেছে আর কীরকম গল্প আগে হওয়া উচিত। এটি একটি খুবই নতুন ধরনের কনসেপ্ট, যেটি দেখে খুব দারুণ লেগেছে। তার কারণ দারুণ একটি চিত্রনাট্য। প্রত্যেকটি গল্পের মধ্যে যে আলাদা আলাদা সাবপ্লট আছে, মানে দীপক চ্যাটার্জির যে অন্য গল্পের ক্যারেক্টার, আসল ক্যারেক্টার যেগুলি স্বপন কুমার লিখেছেন, সেগুলিকেও যেভাবে সাবপ্লট হিসাবে ইনজেক্ট করা হয়েছে, সেটি ডিরেক্টর দারুণভাবে করেছেন। প্রত্যেকের অ্যাক্টিং নিয়ে তো কথাই হবে না, প্রত্যেকের অ্যাক্টিং দারুণ। আর যেটি মেইন জিনিস আমার চোখে পড়েছে একটি টেকনিক্যাল পয়েন্ট থেকে, যে ভিএফএক্স। অ্যাকচুয়ালি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ভিএফএক্সের অতটা চলন নেই, কারণ আমাদের কাছে অতটা বাজেট নেই যে আমরা সিজিআই এর ওপর খরচা করতে পারবো। কিন্তু এইখানে কিছুটা সিজিআই এবং কিছুটা ফিজিক্যাল এফেক্ট দিয়ে যে সিনেমাটি একদম দেখার জন্য দারুণ বানিয়েছে। আমার একটা জিনিস মনে পড়ে, যখন হলুদ নদীর একটি সিন আছে, যার মধ্যে দিয়ে দীপক চ্যাটার্জি এবং যিনি লিড অ্যাক্ট্রেস তিনি হেঁটে যান, সেই সিনটা দারুণ। আর কল্পনার জগতে সিনেমা তো এগুলো একটু দরকার হয়। আর যে জিনিসটা ভালো লেগেছে সেটি হচ্ছে এই সিনেমার মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রত্যেকটি গান যেভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, সব কিছুই সিনেমাটিকে একটি এক ধাপ ঊর্ধ্বে নিয়ে চলে যায়, যেটি আমার খুব ভালো লেগেছে। আপনারা যান হইচইতে, যারা এখনো পর্যন্ত দেখেননি, আর যারা দেখেও ফেলেছেন, এইরকম সিনেমা বারবার দেখা যায়, যান গিয়ে দেখুন, অনেক ভালো লাগবে। এতটা যখন ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে আমি একটি রিকোয়েস্ট করব, যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ করে নিন। নমস্কার।